রব্বুল আলামিন সেদিন যখন প্রশ্ন করবে বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে আমি তোরে গরু বানাই নাই, আমি তোরে জানোয়ার বানাই নাই, মানুষ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, আমার জন্য কি নিয়ে এসেছিস? আমি আর আপনি যদি বলি আল্লাহ আমি ব্যবসা করে এসেছি, ইবাদত করিসনি, না আল্লাহ ইবাদত করি নাই। আরেকজনকে ডাক দিল, তুই কি নিয়ে এসেছিস? বললো যে আল্লাহ আমি বড় রাজনীতিবিদ ছিলাম, ইবাদত করিসনি, না না আমি ইবাদত করি নাই। তুই কি ছিলি? আমি বড় অফিসার ছিলাম, ইবাদত করিসনি, না না আমি ইবাদত করি নাই। কিরে বান্দা বান্দি, তুই ইবাদত করবি না তো দুনিয়ার জমিনে আমার খাবার কেন খালি, আমার দেয়া ঘুম কেন নিলি, আমার জমিন কেন ব্যবহার করলি, আমার অক্সিজেন কেন গ্রহণ করলি, আমার পানি দিয়ে কলিজার পিপাসা কেন দূর করলি, আমার দেয়া হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেন ব্যবহার করলি? আল্লাহ আমি তো ভাত খেয়েছি, তোরা ভাত খাবার জন্য বানাই নাই, খাবার তো গরু ছাগলও খেয়েছে। আল্লাহ আমি ঘুমিয়েছি, না না আমি তোরে ঘুমানোর জন্য মানুষ বানাই নাই, অন্যান্য জীব জানোয়ারও ঘুমিয়েছে। আমি পেশাব পায়খানা করেছি সময় মতো, না না তোরে আমি পেশাব পায়খানার জন্য বানাই নাই। আমি আল্লাহ জানিয়েছিলাম ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদত করবি না তো কেন আমার নিয়ামত ভোগ করলি? জবাব দে। কি বলেন? সেদিন কি আমরা আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো? বলুন পারবো? কেউ জবাব দিতে পারবো না। এজন্য পৃথিবীতে আসার পিছনে উদ্দেশ্য জানতে হবে। আমি বিল্ডিং বানাই, রোমের উদ্দেশ্য জানি, বাথরুমের উদ্দেশ্য জানি। আমার বিল্ডিং এর রোমের উদ্দেশ্য হলো বসবাস করা, আর বাথরুম বানানোর উদ্দেশ্য হলো প্রয়োজনে যাওয়া। আমি আমার জিন্দেগির উদ্দেশ্য কবে বুঝবো বলেন? আমার বিল্ডিং এর উদ্দেশ্য বুঝি, ব্যবসার উদ্দেশ্য বুঝি, রাজনীতির উদ্দেশ্য বুঝি, সব কিছুর উদ্দেশ্য বুঝি। আমি আমার জিন্দেগির উদ্দেশ্যটা কবে বুঝবো? এই মাহফিল থেকে বুঝে যেতে হবে। আমার জিন্দেগির উদ্দেশ্য হলো ইবাদত। বলেন জিন্দেগির উদ্দেশ্য কি? তোমারায়ে বন্দেগী হায় ইয়াদ রাখ। আপনাকে আল্লাহ বন্দেগীর জন্য, গোলামির জন্য বানিয়েছে, স্মরণ রাখবে। तो बराए बंदगी है याद रख, बरसर अब जिंदगी है याद रख। গোটা জীবন এই বন্দিগির উপর দিয়ে অতিবাহিত করতে হবে। और ना फिर शर्मिंदगी है याद रख। যদি তা না করবেন, এই যে কথা বারবার আপনাদেরকে মাহফিল করে করে কোরআনের কথাগুলো শোনানো হয়, ওলামায়ে কেরামকে ডেকে ডেকে আপনাদের সামনে হাজির করা হয়। আজকে যদি নবী রাসূলরা জীবিত থাকতেন, এই চেয়ারে নবী রাসূলরা বলে বসে এই কথাগুলো নবী রাসূলরা বলতেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু নবী রাসূল তার আসবে না। এজন্য ওনাদের ওয়ারিস উলামায়ে কেরাম এখানে বসে আল্লাহর কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেয়। যদি না শুনবেন, ওরনা ফের সর জিন্দেগি হায় ইয়াদ রাখ, চাঁদ রোজা জিন্দেগি হায় ইয়াদ রাখ। না শুনলে লজ্জিত হবেন। জীবনটা খুব অল্প সময়ের, বলেন না জীবনটা খুব অল্প সময়ের। যার বয়স এখানে 70, উনি কি আরো 70 বছর থাকবেন পৃথিবীতে? কয় বছর? 60 বছর, 50, 40, 70 বছর শেষ। এখন প্রতি মুহূর্তে মৃত্যুর অপেক্ষা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ভাই গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বেশি দরদি, বেশি মায়া করে এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, মালিক ডাক দেয়, ও পৃথিবীর মানুষেরা, মা গররাকা
বিরব্বিকাল কারীম। এমন দয়ালু মালিককে তুমি কেন ভুলে গেলা? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? এমন দয়ালু মালিকের চাইতে তোমাকে বেশি মায়া করবে, বেশি উপকার করবে। কারে পেয়েছ, কারে পেয়ে কারে ছাড়লা, কারে পেয়ে কারে ভুললা? এমন দয়ালু মালিক রে ছাড়া তোমার বুদ্ধিমানের পরিচয় হতে পারে না। বলেন ঠিক কিনা? মালিক বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাকে নিপুণ হাতে সৃষ্টি করেছেন নিখুঁত ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে ডাক দিয়ে বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। কেমন করে এমন দয়ালু মালিককে তুমি ছেড়ে দিলে? তার চাইতে তোমাকে বেশি মায়া করবে এমন কাকে পেলে যে তুমি তাকে ভুলে গেলে? জানো সে তোমাকে কতটা মায়া করে? সে তোমাকে নিপুণ হাতে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। এইটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দেই। আচ্ছা, পৃথিবীতে এমন যদি কোনো মিস্ত্রি পাওয়া যায় যে মিস্ত্রি এসে আপনাকে বলবে, আমি আপনাকে একটি 20 তলা বিল্ডিং তৈরি করে দিব, এই বিল্ডিং এর ডিজাইন আমি করব, এই বিল্ডিং এর জায়গাটা আমি দিব, এই বিল্ডিং এর ইটা সিমেন্ট রড বালু যা যা প্রয়োজন সব কিছু আমি দিব এবং বিল্ডিংটা আমি তৈরি করে দেব। তাহলে এমন মিস্ত্রি আপনি যদি পেয়ে যান, বেজার হবেন না খুশি হবেন? কি বলেন, বেজার হবেন না খুশি হবেন? আপনি কি বলবেন? আপনার পাও দুইটা দেন আগে, আমি একটু সালাম করে নিই। এই জগতে এরকম মিস্ত্রি আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? একটা বিল্ডিং যদি আপনাকে তৈরি করে দেয়, আপনার রড কিনতে হবে না, সিমেন্ট কিনতে হবে না, জায়গা কিনতে হবে না, মিস্ত্রির মজুরি লাগবে না, প্ল্যান করার পয়সা লাগবে না। ওই মিস্ত্রিকে যদি আপনি এত মায়া করেন, এত দয়ালু মনে করেন, এবার আপনার একটা সন্তান আছে, যেই সন্তানটা আপনার কলিজা, যেই সন্তানটা আপনার জীবন, এই সন্তানের হাত দুইটা আমার আল্লাহ দিয়েছে, পা দুইটা আমার আল্লাহ দিয়েছে, চোখ দুইটা আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা যদি বলে দিত, বান্দা বান্দি আমি তোরে একটা সন্তান দিব, ওই সন্তানের চোখ কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি একটি ব্যাগে করে তোর কাছে জিব্রাইলের মাধ্যমে পাঠায় দিব, টাকা খরচ করে তুই কেবল জায়গা মতো ফিট করে নিবি, প্যাকেট করে অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আপনার দায়িত্ব হলো খালি মিস্ত্রি খরচটা দিয়ে এগুলো প্রত্যেকটাকে জায়গা মতো ফিট করবেন। কত টাকা লাগতে পারতো? কি বলে? আপনার কিনা লাগে না কিন্তু। আর যদি বলতো ঠিক আছে টাকা আমি দিলাম, যা টাকা লাগে আমি দিলাম, তুমি হাত পা চোখ কান সব নিজের পছন্দ মতো খরিদ করো, এরপর নিজের পছন্দ মতো মিস্ত্রি দিয়ে জায়গা মতো ফিট করো। কি বলেন? তাহলে সম্ভব ছিল? এমন মিস্ত্রি পাবেন কোথায়? যে মিস্ত্রি
আপনার বিল্ডিং না, বিল্ডিং এর চাইতে বেশি প্রিয় সন্তান, বলেন ঠিক কিনা? কি বলেন, বিল্ডিং বেশি প্রিয় না সন্তান বেশি প্রিয়? বিল্ডিং বেশি প্রিয় না সন্তান বেশি প্রিয়? আপনার সন্তান আমার আল্লাহ তৈরি করে দিল, হাত হাতের জায়গায় দিল, পা পায়ের জায়গায় দিল, চোখ চোখের জায়গায় দিল। চোখের সেন্টার যদি একটু ঘুরিয়ে দিত তাহলে ছেলেটার টেরা দেখা যেত, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, একটা হাত দিয়ে যদি আরেকটা হাত না দিত, একটা পা দিয়ে যদি আরেকটা পা না দিত, তাহলে অবস্থাটা কেমন খারাপ হয়ে যেত। আমার মালিক এত দয়ালু। আরে এ মুসলমান, কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা গবেষণা করি। এটা কি গবেষণার বিষয় নাকি? বলে আমার মালিক মহব্বতের একটা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, এমন দয়ালু মিস্ত্রি, এমন দয়ালু মিস্ত্রি কোথায় পাবি রে? যে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাকে জায়গা মতো ফিট করে দেয়, কোনো বিল নেয় না, আবার অঙ্গ প্রত্যঙ্গ দেয়, কোনো বিল নেয় না। অর্থাৎ জায়গাও আমার, রডও আমার, সিমেন্টও আমার, বালুও আমার, বানাই দিব বিল্ডিং, মজুরি পর্যন্ত নিব না। ওই মিস্ত্রি যদি এত ভালো হয় তাহলে সেই আল্লাহ কত ভালো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন। এরপরে মজার কথা শুনেন, 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আমার মালিক ডাক দিয়া বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের কি ধারণা? তোমাদের কি ধারণা? আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এমনি এমনি সৃষ্টি করেছি। তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? কে বলে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ আমাদেরকে হাত দিয়া, আমার আপনার মালিক, আমি আর আপনি আল্লাহর কাছ থেকে হাত নিয়েছি। এজন্য আমি আর আপনি আল্লাহর কর্মচারী, আল্লাহর গোলাম। পা নিয়েছি আল্লাহর কাছ থেকে, আমরা আল্লাহর গোলাম। চোখ নিয়েছি আল্লাহর কাছ থেকে, আমরা আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মালিক গোলামকে, কর্মচারীকে পাহারা দেয় যাতে ফাঁকি দিতে না পারে। 1000 টাকার কাজের লোককে যদি মালিক পাহারা দেয়, যেই মালিক 1000 2000 নয়, যেই মালিক জীবন দিল, যৌবন দিল, হাত দিল, পা দিল, রাতের আরামের ঘুম দেয়, যেই মালিক সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, সেই মালিক কি আমাকে আপনাকে পাহারা দিবে কি দিবে না? জোরে কার। এই জন্য মালিক বলিল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। কি মনে করেছো, কি ভেবেছো এমনি এমনি তৈরি করেছি? না না, এমনি এমনি তৈরি করিনি। তোমরা আমার কাছেই ফিরে আসবে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, এই জন্য আল্লাহর ওলি বলেন, তোবারায়ে बंदगी है याद रख, बहर सर अफगिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, चांद रोजा जिंदगी है याद रख, याद हक दुनिया में सुबह शाम
कम कर जिसलिए आया है तू काम कर। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের মালিক, আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। ইবাদত করব তো? কি বলেন, করব তো? না শুধু ব্যবসা করব? শুধু ব্যবসা করলে সুস্থ না পাগল? ইবাদত বাদ দিয়া ব্যবসা যতই সুন্দর হোক, বাথরুম যতই সুন্দর হোক, রুম ছেড়ে যদি শুধু বাথরুমে পড়ে থাকে সে যেমন পাগল, একইভাবে ব্যবসা যতই সুন্দর হোক, যতই বড় হোক, আল্লাহর ইবাদত বাদ দিয়ে শুধু ব্যবসা নিয়ে যে পড়ে থাকবে সে পাগল। রাজনৈতিক পদটা যতই বড় হোক, আল্লাহর ইবাদত বাদ দিয়ে শুধু রাজনৈতিক পদ নিয়ে যে পড়ে থাকবে একইভাবে সেও পাগল। অফিসার যতই বড় হোক, ইবাদত বাদ দিয়ে যদি শুধু অফিসারগিরি নিয়ে পড়ে থাকে সেও পাগল। কিন্তু যদি ব্যবসার সাথে ইবাদত ঠিক, অফিসের সাথে ইবাদত ঠিক, রাজনীতির সাথে ইবাদত ঠিক, এবার বলেন সে পাগল না সুস্থ? এমন মানুষ কি নাই? আপনি যত বড় রাজনীতিবিদ, ইবাদতের জন্য, ইবাদত রাজনীতির জন্য করতে পারেন না, এই দোহাই দিয়েন না। আপনার চাইতে বড় রাজনীতিবিদ, উনি রাজনীতিও করে ইবাদতও করে, এমন দুই চারটা রাজনীতিবিদ নাই? আপনার চাইতে বড় ব্যবসায়ী যিনি ব্যবসাও করে ইবাদতও করে, আপনি কেন পারেন না? এমন ব্যবসায়ী নাই? কথা বলেন, আছে কি না? আছে। সুতরাং এই সমস্ত কোনো দোহাই আল্লাহর আদালতে চলবে না, না চলবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন তো, যিনি পাঠিয়েছেন তিনি জানিয়েছেন আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যটা কি? ইবাদত। বলুন না, উদ্দেশ্যটা কি? এইবার একটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসলো, কোলে একটা সন্তান, এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটাকে আমি যতটুকু মায়া করি, আল্লাহ কি আমাদেরকে এর চাইতে মায়া কম করে না বেশি করে? প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? আমার এই সন্তানকে আমি যতটুকু মায়া করি, আল্লাহ বান্দা বান্দিকে এর চাইতে মায়া কম করে না বেশি করে? নবীজি বললেন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও নবীজি, তাহলে আমার আরেকটা প্রশ্ন আছে। আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন, প্লিজ টেল মি অ্যানসার। নবীজি, আরেকটা প্রশ্ন। বলো মহিলা, তোমার কি প্রশ্ন? মহিলা বলল, নবীজি, আমার এই সন্তান আমি বড় মায়া করি, এই সন্তানকে আমি কোনোদিন আগুনে ফেলে দিব না। আল্লাহ যদি আমাদেরকে বেশি মায়া করে তাহলে কেমন করে জাহান্নামের আগুনে ফেলে দিবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার মহিলারে ডাক দিয়ে বলে, মহিলারে, প্রশ্নটা বড় কঠিন, উত্তর আমার কাছে নাই, একটু দাঁড়াস না, আমি আমার আল্লাহর কাছ থেকে উত্তরটা জেনে নিই। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, মহিলার প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই গো। বান্দা বান্দিকে তুমি কোটি কোটি গুণ বেশি মায়া করো, মা সন্তানকে যতটুকু মায়া করে তার চাইতে, তাহলে সেই আদরের বান্দা বান্দিকে কেমন করে জাহান্নামের আগুনে ফেলে দিবা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, নবী আমার, আমি আমার বান্দা বান্দিকে কোনোদিন আগুনে ফেলবো না। তবে মনে রাখতে হবে, আমার বান্দা বান্দিকে চিনতে হবে। তো আল্লাহ আপনার বান্দাবান্দিকে কয়, আমার বান্দাবান্দি সে আমার ইবাদত বন্দেগি করে যে। জান্নাত চান না আখিরাতের জান্নাত চান? 1 মিনিটে আর একটা ঘটনা বলে এরপর গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে যাব। বলবো ঘটনাটা। এক দেশে 1 বছরের জন্য রাজা বানায়। কয় বছরের জন্য? 1 বছরের জন্য রাজা বানায়। 1 বছর পরে তারা সাজা দেয়। যুবকরা মনোযোগ দিয়ে শোনো। 1 বছরের রাজা, বছর শেষের সাজা। যেই রাজা হয়, রাজা হওয়ার পরে যখন চেয়ারটার মধ্যে বসে,
দেখে যে সর্বনাশ, কেবল মজাই মজা। এই মজার লোভে বছর শেষে যে সাজা দিবে সেটা ভুলে যায়। এরপর যখন দেখে মাত্র 1-2 মাস বাকি, তখন হুঁশ ফিরে, হায় হায় আমারে অমুক দ্বীপে ফেলে দিবে, ওখানে ফেলতে দেরি, আর হিংস্র প্রাণীরা আমাকে ছিঁড়ে ফেড়ে খেয়ে শেষ করতে 1 সেকেন্ড দেরি করবে না। এইভাবেই চলছে। একবার একজন জ্ঞানী মানুষ ওই দেশের রাজা হয়েছে। রাজা হওয়ার পর যখন চেয়ারে বসছে, দেশের দায়িত্বশীল প্রজারা এসে বলতেছে, যাবো না। বলেন আপনার জন্য কি মজা প্রস্তুত করব? যাবো না। জিজ্ঞেস করে, আমি তোমাদের কয় বছরের রাজা? কয় 1 বছরের রাজা। কয় এরপর আমারে কি দিবা? কয় সাজা দিব। কয় বছর সাজা দিবা? 1 বছর না, 10 বছর না, 100 বছর না, না কয় বছর সাজা দিবে রে? কয় আপনি রাজা 1 বছর সাজা দিব অনাদি অনন্তকালের জন্যে। বাচ্চা ডাক দেয়, বলে হায় হায়, রাজা মাত্র 1 বছর সাজা দিবা অনাদি অনন্তকালের জন্যে? না, আমি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি। কয় কেমন? কয় অন্যান্য রাজারা 1 বছর মজা করছে, আজীবন সাজা ভোগ করছে, আমি সিদ্ধান্ত নিয়েছি 1 বছর কষ্ট করব, আর 1 বছর কষ্ট করে করে যেই জায়গায় আমারে সাজা দিবা ওই জায়গাটারে মজার জায়গায় পরিণত করব। আমারে তোমরা রেখে আসবা সাজার জায়গায়, আর আমি গিয়ে পুজবো মজার জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন উনি 1 বছর রাজা হয়েছে, কোনো মজা করবে না, সাজার জায়গায় মজার জায়গা বানাবে। ডাক দিয়েছে, পুলিশ বাহিনী আয়। লাব্বাইক, কি করব? ওই যা অমুক দ্বীপের মধ্যে আমাকে 1 বছর পরে সাজা দিবে, বনবাস দিবে, রেখে আসবে। ওখানে হিংস্র প্রাণী আছে, তোদের দায়িত্ব হলো এখন থেকে আর মানুষকে ক্রস ফায়ার দিয়ে মারবি না, হিংস্র প্রাণীগুলোকে মেরে মেরে পরিষ্কার করে দে। সেনাবাহিনীর ডাক দিল, জঙ্গলের মধ্যে কোনো রাস্তাঘাট নাই, আমাদের এই এক্সপ্রেস ওয়ের চাইতে আরো উন্নত সড়ক বানা। এবার সেনাবাহিনী সড়ক বানায়, পুলিশ জঙ্গল পরিষ্কার করে, এক এক বাহিনী এক এক দায়িত্ব পালন করে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আর বাচ্চা এখানে বসে বসে কেবল খবর নেয়, খবর নেয়। 4 মাস, 5 মাস, 6 মাস শেষ, 7 মাস শেষ। সময় যতই যায় কাজের ততই উন্নতি, অগ্রগতি। এখনো পর্যন্ত 2 মাস বাকি, কাজ কমপ্লিট। কয় মাস বাকি? 2 মাস হাতে আছে, কিন্তু কাজ কমপ্লিট। সর্বনাশ! সেনাবাহিনী আইসা বলে, জাহাপনা এমন রাস্তা তৈরি করেছে পৃথিবীর কোথাও এর চাইতে উন্নত কোনো রাস্তা নাই। অন্য বাহিনী এসে বলে, এমন 5 স্টার হোটেল তৈরি করেছি সেখানে। আরেক বাহিনী এসে বলে, এমন সুন্দর গার্ডেন আর বাগান তৈরি করেছি, সুইমিং পুল তৈরি করেছি। সেখানকার সৌন্দর্য বলতে থাকে, কিন্তু উনি শুনে শুনে ওনার মনটা অস্থির হয়ে যায় যাওয়ার জন্যে, কিন্তু যাইতে পারে না। সময় এখনো বাকি কয় মাস। ওয়াজটা কি হইতেছে? আসলে হইতেছে? বুঝতেছেন আপনারা? এটা কি একদিন মনে থাকার মতো ওয়াজ, না মৌত পর্যন্ত মনে রাখার ওয়াজ? মনে রাখবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখনো 2 মাস বাকি, কিন্তু কাজ কমপ্লিট। মন বারবার বারবার যেতে চায়, কিন্তু সময় এখনো ফুরায় নাই। রে ভাই, এই যে কিচ্ছাটা বললাম, এখন একটু জমিনে আসেন, বাস্তবে আসেন। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে 1 বছরের রাজা বানায়া, 70-80 বছরের রাজা বানায়া। এই বছরটা আমি আর আপনি রাজা। দুনিয়ার জমিনে যে
যেই হই না কেন আমি আর আপনি রাজা। সাবধান, মনে রাখবেন, এরপরেই কিন্তু দিবে আমাদেরকে সাজা। এই যে পেছনে কবরস্থান নাই, বিছানা নাই, বালিশ নাই, দরজাও নাই, জানালাও নাই, অন্ধকার ঘর। কারেন্ট চলে গেলে অন্ধকারে আপনার দম বন্ধ হয়ে আসে। ফ্যান যদি না হয় আপনি থাকতে পারেন না। একা একা ঘরে থাকতে আপনার ভয় ভয় লাগে। ভাইরা রে, এই অন্ধকার কবরে তোমাকে আমাকে এই জীবনের পরে নিয়ে রেখে আসবে, বলেন ঠিক কিনা? আমি আর আপনি 1 বছরের রাজা, এখন যা চাই তা করতে পারি। আমার আপনার কর্মচারী হাত, আমার আপনার কর্মচারী পা, আমার আপনার কর্মচারী চোখ। এখন হাতকে যদি বলেন হাত রে অমুকরে একটা থাপ্পড় দে, হাত থাপ্পড় দিবে। আর যদি বলেন হাত, এতিমের মাথায় একটু হাত দে, মাদ্রাসার বোর্ডিং এ চাউল নাই দে, কয়টা পয়সা দে, দয়া আল্লাহর কাছে একটা মুনাজাত দে। হাত কি অস্বীকার করবে না মুনাজাত করবে? হাত কি আপনার কথা মান্য করবে নাকি দান করবে? আপনি চাইলে হাতকে অন্যায় কাজও ব্যবহার করতে পারেন, চাইলে হাতকে ভালো কাজও ব্যবহার করতে পারেন, চাইলে চোখ দিয়া খারাপ দৃশ্য দেখতে পারেন, আবার চাইলে চোখ দিয়া আল্লাহর কোরআনও পড়তে পারেন, চাইলে পা দিয়ে মসজিদেও আসতে পারেন, মাহফিলেও আসতে পারেন, আবার চাইলে পা দিয়া এই মাহফিলের পাশে বিভিন্ন দোকানপাট, সেখানে মেয়েরাও আছে, ওখানে গিয়ে মজা মারতেছে। এমন মানুষ আছে না নাই? জোরে কর। ও ভাই, আপনার কি মনে হয় হাতকে যা বলেন তা করে, তার মানে কি হাজার হাজার বছর আপনার কথা মানবে? চোখ কি হাজার হাজার বছর আপনার কথা মানবে? না না। আজকে যদি রুহটা বের হয়ে যায়, এরপরে বলেন না হাত জীবনে মুনাজাত দিতে পারি নাই, দে একটা মুনাজাত দে। ভালো কথা বললেন, হাতে বলে এখন আর তোমার রাজত্ব নাই, শেষ, আর কথা শুনবো না। চোখকে যদি বলেন আল্লাহর কাছে 2 ফোঁটা পানি দে, চোখ বলবে না তোমার রাজত্ব শেষ, এখন আর মানবো না। পাকে বলবেন পা গুরুস্থানে যাওয়ার আগে একটু মসজিদে নিয়ে যা, পা বলবে না তোমার কথা মানবো না। জবানকে বলবেন জবান রে দে, দয়াল আল্লাহর একটা ডাক দে, আল্লাহ 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 আল্লাহ। এই মার্কার মিছিল করতে লজ্জা লাগে না? সামনে আসতেছে মিছিল, লজ্জা পায় না? যে আল্লাহ এত দয়া করে মায়া করে তৈরি করলো, সেই আল্লাহর ডাক দিতে লজ্জা কেন লাগে? ওই যে ডাক দিয়ে অভ্যাস নাই। অভ্যাস করেন মাহফিল থেকে বাড়ি থেকে নিরিবিলি ডাকবেন, একেবারে কলিজা ফাটায়া চোখের পানি ছেড়ে দিয়ে আমার দয়ালু আল্লাহরে জীবনের মতো একটা ডাক দিয়ে দেখান না। এমন ডাক দিবেন কলিজাটা নরম হয়ে যাবে, এমন ডাক দিবেন চোখ দিয়ে পানি এসে যাবে। হয়তো চোখের পানিগুলো আপনি মুছে ফেলবেন, আপনি মুছার আগে আগে আমার আল্লাহ আপনার চোখের পানি ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে জমা রেখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর একটা ডাক দেন, মোহব্বতের ডাক, আল্লাহ 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 अल्लाह तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तेरी राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे,
कि मैं रोता रहो तेरे रज़ा के वास्ते, शादिया गम के दुआलम से मुझे आजाद कर, अपने दर्द व गम में या रब दिल को मेरे शाद कर, याद में तेरे सबको भुला दो, याद में तेरे सबको भुला दो, कोई ना मुझे याद रहे, सब खुशियों में आग लगा दो, फकत तुझसे दिल शाद रहे, कब तलक फिरता रहूं मैं दर बदल, या इलाही अब लगा दूर पर जलन तूने दी है, मेरे दिल में या रब जलन का दवाई बता दे खुदाया। হুজুর এত ভাব, এত দুঃখ, এত কষ্ট হুজুররা কেমন করে সহ্য করেন? না না, তুমি জানো না, শেষ রাত্রে যখন মালিকরে এইভাবে কইরা ডাক দেই, আর মালিক যখন আমার ডাক দিয়ে শেষ রাত্রে বসায়া দেয়, দুনিয়ার কোনো কষ্ট আর মনে থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? ছোট বাচ্চারে কত মানুষ ধমক দেয়, মারে, কত কিছু করে, মা আদর করে কোলে উঠাইলে সব ভুলে যায়। কি কোন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম যত কষ্টেই থাকুক, শেষ রাত্রে যখন আল্লাহ সামনে আল্লাহ ডাক দানিয়ে বসায়, সব ভুলে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, 1 বছরের রাজা, এরপরে শুরু হইব সাজা। সিদ্ধান্ত আপনার। এই 1 বছর মজা করে অনাদি অনন্তকাল ওখানে গিয়ে কষ্ট ভোগ করবেন, নাকি এই 1 বছর কষ্ট দিয়ে, 1 বছরের কষ্ট দিয়ে, পরিশ্রম দিয়ে অনাদি অনন্তকালের জায়গাটাকে মজার জায়গা বানাবেন? এইটুকুই ওয়াজ, আর কোনো ওয়াজ নাই। সিদ্ধান্ত নেন কোনটা করবেন। এখন দুনিয়ার মজা ভোগ করবেন অনাদি অনন্তকালের সাজা মেনে নিয়ে, নাকি দুনিয়ার সাজাকে মেনে নিবেন, এই সাজা ভোগ করবেন কিন্তু চিরস্থায়ী ঠিকানাটাকে মজার জায়গা বানাবেন? কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ, হাতগুলি লেখা রাখো, দেখা রাখো, কবুল করো। আমরা সবাই দুনিয়াতে তুমি যেমন রাখো তেমন খুশি, কিন্তু ওখানে গেলে আমাদের মন মতো রাখতে হবে। আমিন বলেন। ওখানে আমরা যেমন খুশি তেমন থাকতে চাই না, ওখানে আমরা মজার জায়গা চাই। বলেন না আমিন? হাত নামান। বিশ্বাস করেন আমার আল্লাহ আপনাদের ওই জীবনটাকে মজার বানাতে চায়, এই জন্য এখানে আসার সুযোগ দিয়েছেন। যদি আল্লাহ না চাইতেন এই জায়গায় আসার সুযোগ দিতেন না। এখানে সবাই আসতে পারে না, এখানে চাইলেই আসা যায় না গো ভাইয়া। আমার আল্লাহ যারা চায় সেই আসতে পারে। ওই যে রকিব হাজিরে বললাম, রকিব হাজিরে মসজিদে শুক্রবার এলান করেছি রে, আমার মুসল্লিরা আল্লাহর একটা ঘর করব। আমার আল্লাহ লিস্টি করেছে, কার টাকা নিবে কার টাকা নিবে না। আমি লিস্টি যদি দেখতাম, এই লিস্টি নিয়ে প্রত্যেকের কাছে গিয়ে বলতাম, আল্লাহর লিস্টিতে আপনার নামে টাকা আছে, টাকাটা দেন। লিস্টে আমি দেখি নাই, আপনাদের কাছে দোয়া চাই। আমার আল্লাহ রহমতের হাত দিয়া যেই মানুষটার নাম লিখেছে ওই মানুষটার সঙ্গে যেন আমার দেখা হয়ে যায়। শুক্রবারে এলান দিলাম, সোমবার দিন হাজি এসে বলে, হুজুর মসজিদের জায়গা দিব। আমি চোখের পানি ধরে রাখতে পারি না, বললাম, হাজিরে আমার আল্লাহ লিস্টিতে তোমার নাম লিখছে, আমি লিস্টি দেখি নাই। যদি দেখতাম দোয়া চাইতাম না, সরাসরি তোমার কাছে টাকা চাইতাম। ও ভাই, দুনিয়াতে টাকা সবাই কামায়, সবাই খরচ করে, কিন্তু আমার আল্লাহ যেই মানুষটার টাকা কোরআনের জন্য লিখে রেখেছে, নবীর ঘরের জন্য লিখে রেখেছে, আমার আল্লাহ যার নাম নিজের রহমতের হাত দিয়া লিখে, একমাত্র ওই ভাগ্যবান লোকটাই টাকা দিতে পারে। কোটি কোটি
কোটি টাকার মালিক, লিস্টিতে নাম নাই, দিতে পারবে না। কিন্তু অত বেশি টাকা নাই, লিস্টিতে নাম আছে কার? আল্লাহর। বলেন না কার লিস্টিতে নাম? আল্লাহর লিস্টিতে নাম। লিস্টিতে যদি নাম থাকে তো সে আল্লাহর ঘরে টাকা দিবে, কোরআনের ঘরে টাকা দিবে, নবীজির ঘরে টাকা দিবে। ও বাজান, একটু কষ্ট তো স্বীকার করতেই হবে। একটু জায়গা কিনেন, কত কষ্ট করে কিনেন। একটা ব্যবসা দাঁড় করান, কত কষ্ট করে দাঁড় করান। ও না দিও